যত কাজ করি না কেন বাসায় এসে রান্না বান্নাটা একদম ঠিক টাইমেই করার চেষ্টা করি। সকালবেলায় আমি একটু গিয়েছিলাম ব্যাংকে, সেখান থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তারপর বাসায় এসে তো একদম সব রেডি টেডি করে রান্না বসিয়ে দিলাম। আর ওই দিন সারাদিন ছিল বৃষ্টি, সেজন্য ভাবলাম আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করি। আর ফ্রিজে ছিল খাসির মাংস, তারপর খাসির মাংসটাও ভিজিয়ে রাখলাম। তারপর মাংসটাও এখন রান্না বসিয়ে দিচ্ছি। আর প্রথমেই তো দেখতে পেলেন আমি কিভাবে রান্না করলাম। পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, তারপর তেজপাতা এলাচ দারচিনি হলুদ লবণ মরিচ ধনিয়া পাতা যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। এরপরে আমি কিছু সময় মাংসটা কষিয়ে নিব আর একদম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ওই দিন মাংসটা অনেক ঝাল হয়ে গিয়েছিল, আপনারা দেখে বুঝতে পারছেন কেমন কালার হয়েছে। তারপরেই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে কিন্তু মাংস অনেকখানি কষানো হয়ে গেছে, কারণ এতক্ষণ আমি একটু ভিডিও অন করি নাই, আরও অনেক কাজ ছিল আমার, সেইগুলো এই ফাঁকে করে নিলাম। আর যেহেতু আজকে পাতলা খিচুড়ি রান্না হবে, মাংস তো একটু ঝোল ঝোল না হলে চলবে না, সেজন্য একটু আলু দিয়ে দিলাম, অল্প পরিমাণে আলু দিয়েছিলাম। পাতলা খিচুড়ি রান্না করলে কিন্তু আলু ঝোল ছাড়া খেতে মজা লাগে না, আর সেজন্যই আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। একবার আমি ভেবেছিলাম আলু দিব না, শুধু এমনিতেই ঝোল করে রান্না করব, তারপরে ভাবলাম যে একটু আলু দিয়ে দিই। এই ফাঁকে আমাকে একটু দেখে নিলাম, কারণ ওই দিন এত বেশি তাড়াহুড়া ছিল, আমি একদম ঘেমে ঠেমে অস্থির। একদিকে খাসির মাংস হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম। ওই দিনের খাসির মাংস আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। খিচুড়িটা পাতলা হলেও কিন্তু এত পাতলা না, মানে নরম খিচুড়ি, তবে অনেক ঘন হয়েছিল। সব কিছু মিলে খুবই মজা হয়েছে। হয়তো দেখেও কিছুটা বোঝা যাচ্ছে কেমন মজা হবে। আর ওই দিন না মাংসটাও একটু বেশি ঝাল ঝাল হয়েছিল, তারপর খিচুড়িটাও একদম সব কিছু মিলিয়ে মানে অনেক বেশি ঝাল না, তবে অনেক মজা হয়েছিল। আর এই যে আমি দুপুরবেলা খাবার বেড়ে নিয়ে নিলাম, এখন আমি আমার ছোট মেয়েকে আগে খাওয়াবো। তো এই তো আমি মান্নাকে খাওয়াচ্ছি। আর ওই দিনের খিচুড়ি মাংসটা প্রচুর গরম ছিল, কারণ একটু আগে আমি রান্না করেছি, যেহেতু একটু রান্না লেট হয়ে গেছে। তবে সব কিছু মিলে আমাদের খিচুড়ি মাংসটা অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।